প্রিয় ভাইরা মা বোনেরা, যদি আপনাদের জীবনে টাকার অভাব থাকে, টাকার প্রয়োজন থাকে, কিন্তু সে প্রয়োজন আপনার পূরণ হচ্ছে না, টাকার অভাব দূর হচ্ছে না, হাজারো চেষ্টার পর আপনি ব্যর্থ, তাই একটি মূল্যবান দোয়া আপনাদেরকে বলছি, যেটা খুবই জবরদস্ত পাওয়ারফুল একটি দোয়া। আজ পর্যন্ত যারাই এই দোয়াটির আমল করেছে, পাঠ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প সময়ের মধ্যেই তাদের টাকার প্রয়োজনকে পূরণ করে দিয়েছেন, অভাবকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছেন। কারণ এটি খুবই শক্তিশালী মূল্যবান একটি দোয়া। আপনি যখন ঘরে প্রবেশ করবেন, ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র 3 বার দোয়াটি পাঠ করে ঘরে প্রবেশ করুন। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, অল্প সময়ের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার টাকার প্রয়োজনকে পূরণ করে দিবেন, অভাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। কারণ এটি 100% পরীক্ষিত একটি আমল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমলের বরকতে আপনাকে ধনী সম্পদশালী বানায় দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা মা বোনেরা, এই আমলের কারণে আপনার টাকার প্রয়োজন ছাড়া এই জিন্দেগিতে আরো যত প্রয়োজন আছে, আরো যত হাজত আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলোকে এই আমলের বরকতে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা অলৌকিকভাবে গায়বী সাহায্যের মাধ্যমে কিভাবে মাখলুকের প্রয়োজনকে পূরণ করেন, একটি ছোট্ট ঘটনা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। আপনার মনের অজান্তেই আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আপনাদের মুখ দিয়ে বেরিয়ে যাবে। ঘটনাটি হলো, এক ব্যক্তি জঙ্গলে গেছেন, তো তিনি দেখলেন একটি খেজুর গাছ এবং একটু দূরে আরেকটি খেজুর গাছ। তো ঘটনাটা হলো, যেই খেজুর গাছটি দূরে ছিল, সেই খেজুর গাছ থেকে একটা পাখি উড়ে উড়ে এই খেজুর গাছে আসছে এবং কিছুক্ষণ বসে থাকছে, এরপরে আবারও উড়ে ওই গাছে চলে যাচ্ছে। লোকটা পুরো বিষয়টা উপলব্ধি করার চেষ্টা করলো এবং মনের মধ্যে কৌতূহল জাগলো যে কি ব্যাপার, পাখিটা বরাবর উড়ে উড়ে ও গাছ থেকে এ গাছে আসছে, আবার কিছুক্ষণ পরে সে গাছে চলে যাচ্ছে, কারণটা কি? লোকটা পুরো বিষয়টা বোঝার জন্য গাছের উপরে উঠলো। দেখি পাখিটা ওই গাছ থেকে উড়ে এখানে এসে কি করে। লোকটা একেবারে গাছের মাথায় উঠে গেল। ওঠার পরে যেটা দেখলো, একেবারে আশ্চর্য হয়ে গেল, অবাক হয়ে গেল। প্রিয় ভাইরা মা বোনেরা, লোকটা গাছের মাথায় উঠে দেখলো যে খেজুর গাছের মাথার উপরে একটা সাপ শুয়ে আছে, কিন্তু সেই সাপটি খুবই অসুস্থ ছিল, দুর্বল ছিল, একেবারে ক্ষীণ হয়ে বসে আছে। আর ওই পাখিটা ওই গাছ থেকে উড়ে ঠোঁটে করে খাবার নিয়ে এসে ওই সাপটিকে খাওয়াচ্ছে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে একটা ছোট্ট পাখির মাধ্যমে অসুস্থ দুর্বল সাপকে অলৌকিকভাবে আল্লাহ তাআলা তার প্রয়োজনকে পূরণ করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। ভাবতে অবাক লাগে যে আল্লাহ তাআলা কত বড় ক্ষমতাবান, কত বড় কুদরতওয়ালা, এবং তিনি কিভাবে মানুষকে সাহায্য করে, যেটা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আল্লাহর উপরে যারা তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ফাহুয়া হাসবুহ, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যাবেন। অর্থাৎ হার হালতে, সর্ব অবস্থায় আল্লাহ তাআলা তাকে গায়বী সাহায্য করবেন, তার উপরে ছায়ার মতো আল্লাহ তাআলা সব সময় মদদ দিয়ে রাখবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, এজন্য আমাদেরকে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ পাককে খুশি করার জন্য আমাদেরকে আমল করতে হবে। যদি করতে পারেন তাহলে অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রয়োজনকে পূরণ করবেন। কেন করবে না? আল্লাহ তাআলা যদি একটা সামান্য সাপকে ছোট্ট পাখির মাধ্যমে তার প্রয়োজনকে পূরণ করতে পারেন, তাহলে সেখানে তো আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা, অবশ্যই আল্লাহ তাআলা আমাদের প্রয়োজনকেও পূরণ করবেন। কেন করবে না? কারণ আপনি একজন মুসলমান, একজন ইমানদার, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেন, আপনার মুখ দিয়ে আল্লাহ তাআলা প্রশংসা করেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার প্রয়োজনকে পূরণ করবেন। কেন করবে না? প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহ তাআলা সব সময় সদা সর্বদা আপনাকে সাহায্য করার জন্য, আপনার প্রয়োজনকে পূরণ করার জন্য প্রস্তুত রয়েছেন, কিন্তু আমরা সেটা নিতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। প্রিয় ভাইরা মা বোনেরা, আল্লাহর পক্ষ থেকে তিনার নুসরত, তিনার সাহায্য, তিনার প্রতিদান নেওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে দোয়া। তো চলুন আমরা সেই মূল্যবান পাওয়ারফুল জবরদস্ত দোয়াটি জেনে নেই। প্রিয় ভাইরা মা বোনেরা, আপনারা যখন ঘরে প্রবেশ করবেন, তখন ঘরের দরজায় দাঁড়িয়ে মাত্র 3 বার আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন। এরপরে পাঠ করবেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা ঘরের দরজায় দাঁড়িয়ে সূরাতুল ইখলাসটা মাত্র 3 বার পাঠ করবেন। 3 বার পাঠ করে এরপরে আপনারা ঘরে প্রবেশ করবেন। প্রিয় ভাইরা মা বোনেরা, সূরাতুল ইখলাসের যে কি ফজিলত, কি মর্যাদা, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন।
এজন্য অবশ্যই আপনারা ঘরের দরজায় দাঁড়িয়ে যতদিন পারেন ঘরের দরজায় দাঁড়িয়ে আপনারা সূরাতুল ইখলাসটা 3 বার বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি দিন যাবে না, অল্প দিনের মধ্যেই আপনাদের অভাব অনটনকে দূর করে দিবেন, টাকার প্রয়োজনকে আল্লাহ তাআলা পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। তো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে, আন্তরিকতার সাথে আজকে থেকেই আপনারা এই সূরাতুল ইখলাসের আমলটি শুরু করে দিন। ইনশাআল্লাহ বেশি দিন যাবে না, অল্প দিনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উদ্দেশ্যকে পূরণ করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটি করার তৌফিক দান করুন, আমিন।